বন্ধুরা এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এই পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। দেখুন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটাই ফর্মটাতেই উল্লেখ করে লেখাই রয়েছে। অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং অ্যাকচুয়ালি এই ফর্মটাই হচ্ছে আবেদন ফর্ম। এই ফর্মটাই আপনাদের আবেদন করতে গেলে এই ফর্মটাই ফিল আপ করতে হবে। দেখুন এই অ্যাড্রেসটা লেখা রয়েছে এখানে, ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে অ্যাড্রেসটা, টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিমোটস অফিসার, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে এখানে উল্লেখ করে লেখা রয়েছে, দেখুন কোন পোস্টের জন্য আবেদন করবেন। অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবেন। এখানে ভূমি সুরক্ষা দপ্তরের রিক্রুটমেন্টটা করা আছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে। তারপর দেখুন এটা হচ্ছে ফর্মের এই ডান দিকে আপনাদের একটা ছবি সাঁটিয়ে দিতে হবে। রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে উইথ সিগনেচার, এটা আপনাকে সাঁটিয়ে দিতে হবে। তারপর দেখুন ফর্মে কী লেখা রয়েছে আপনাদের দেখিয়ে দিই। In reference to the advertisement number date, I am submitted here with my particulars in details as mentioned below from the considering myself as a candidate along with true copies of documents. তারপর লেখা রয়েছে দেখুন 1 নম্বরে যেটা আপনাদের ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ব্লক লেটারে আপনাদের নামটা এখানে লিখতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে নেম অফ ফাদার্স বা হাজব্যান্ড। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে হাজব্যান্ডের নাম লিখতে হবে। যদি আপনি মহিলা বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে হাজব্যান্ডের নাম লিখতে হবে, নতুবা আপনার ফাদার্স নেমও এখানে লিখতে পারবেন। তারপরে এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের কী রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বরটা এইভাবে দেবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা বৈধ রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিতে হবে। তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ আপনাদের ডকুমেন্টস অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশনের ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে আমাদের লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানটায় লিখে দিতে হবে। তারপরে আপনার কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে, অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট লাগবে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেটের মধ্যে মেনশন করা থাকতে হবে। তারপর আপনারা কোন কোর্সটা করেছেন সেই কোর্সটা এখানে লিখে দেবেন। তারপর যদি আপনাদের কোথাও যদি আপনি কোনো জায়গাতে কাজ করে থাকেন বা কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটা আপনারা কোন জায়গায় কাজ করেছেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডান দিকে আপনাদের সাইন করতে হবে এবং বাম দিকে প্লেস এবং ডেটটা বসিয়ে আপনাকে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তারপর এবার আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পুরোটাই পুরো ভালোভাবে লেখা রয়েছে, আপনারা বুঝতে পারবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এই ফর্মটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা ডিরেক্ট আপনারা ফর্মটা ডাউনলোড করে আবেদন ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং নির্দিষ্ট অ্যাড্রেসও পাঠিয়ে নিতে পারবেন। দেখুন এখানে কি বলা রয়েছে, এখানে আপনারা কোন পোস্টের জন্য মানে কোন জায়গায় আপনারা আবেদনটা করবেন এবং কতগুলো শূন্যপদ রয়েছে এবং যোগ্যতার কী প্রয়োজন রয়েছে, বয়স কী বলা রয়েছে, স্যালারি কত বলা রয়েছে, সমস্তটাই এখানে লেখা রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে, দেখুন অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অফ 12 ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ 12টা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনি যদি এটা ভালো করে খেয়াল করেন তাহলে এখানে বিএলআরও যে বা এলআরও যে অফিস রয়েছে সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে আপনাকে অবশ্যই যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সাথে যেটা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেটের সম্বন্ধে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সাথে আপনাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেটের উপরে ধারণা থাকতে হবে। আর বয়সটা বলা রয়েছে, দেখুন বয়সটা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অবশ্যই আপনার এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। শুধুমাত্র এখানে ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন, যে ডিস্ট্রিক্ট থেকে ফর্মটা বেরিয়ে এসেছে সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তারপর দেখুন এখানে শুধুমাত্র একটা এক্সাম নেওয়া হবে, সেটা হচ্ছে 10 নম্বরের একটা রিটেন টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিক্যাল টেস্ট। আর 40 নম্বরের একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আর 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল নিয়ে 50 নম্বরের এক্সাম রয়েছে। এই এক্সামের উপরের মেরিট লিস্টটা তৈরি করা হবে। তারপর দেখুন এখানে অ্যাটলিস্ট
এখানে ৩ বছরের জন্য কন্ট্রাকচুয়ালি ফার্স্ট টাইম রিক্রুটমেন্টটা করা হবে, তারপরে পিরিয়ডটা অবশ্যই বাড়ানো হবে। আর স্যালারি যেটা বলা রয়েছে, স্যালারি এখানে লেখা রয়েছে দেখুন ১১,০০০ টাকা পার মান্থ আপনাদের স্যালারিটা দেওয়া হবে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ আবেদন জমা করতে পারবেন ৯ই অগাস্ট ২০২৪, ৯ই অগাস্ট ২০২৪ তারিখের মধ্যে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। আবেদন ফর্মটা কোন জায়গায় পাবেন এবং সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা এই ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন www.dinajpur.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে ওই আবেদন ফর্মটা দেওয়া রয়েছে, ওখান থেকেও ডিরেক্ট আপনারা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে ৯ই অগাস্ট ২০২৪ তারিখের মধ্যে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। আবেদন ফর্মটা জমা করবেন কোথায়, সেটা এখানে অ্যাড্রেসটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনাদের দেখিয়ে দিই যে কোন অ্যাড্রেসে আপনারা আবেদন ফর্মটা জমা করতে পারবেন। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। এই অ্যাড্রেসে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। আর এখানে অবশ্যই মনে রাখবেন এই অ্যাড্রেসে বিকেল ৫টা ৯/৮/২০২৪ তারিখে বিকেল ৫টার মধ্যে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে দি ডেট অফ দ্য প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি ইন্টিমেট লেটার, পরবর্তী সময় জানানো হবে আপনাদের ইন্টারভিউ বা এটা প্র্যাকটিক্যাল টেস্টটা কবে হবে। আর নো অ্যাপ্লিক্যান্ট উইল বি রিসিভড আফটার 5 PM ৯/৮/২০২৪, অর্থাৎ বিকেল ৯/৮/২০২৪ তারিখের বিকেল ৫টার মধ্যে আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে। তার বাইরে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকসেপ্ট করা হবে না, সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। অবশ্যই মনে রাখবেন আপনারা নির্দিষ্ট ৯/৮/২০২৪ তারিখের মধ্যে আপনারা আবেদন ফর্মটা জমা করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এখানে লেখাই রয়েছে যে কোন অ্যাড্রেসে আপনারা জমা করবেন এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখটা আপনাদের জানিয়ে দিয়েছি এবং বয়স কী বলা রয়েছে সেটাও জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা যদি মনে হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। তো বন্ধু আমি আর ভিডিওটা বড় করছি না, যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।